يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. وقال تعالى في آية أخرى: وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: يا أيها الناس توبوا إلى الله واستغفروه فإني أتوب إليه في اليوم 100 مرة. وقال النبي صلى الله عليه وسلم في حديث أخرى: قال إنه ليغان على قلبي حتى استغفر الله في اليوم 100 مرة، أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আগালিয়া ফুরকানিয়া নুরানি মাদ্রাসার উদ্যোগে যে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, সেই ওয়াজ মাহফিলের প্রথম দিনে প্রথম রজনীতে অর্ধ রজনীতে কোরআন হাদিস থেকে আলোচনা করা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই যে মজলিস, এটা কেমন মজলিস? এটা রহমতের মজলিস। যে পর্যন্ত এই সমস্ত মজলিসে কোরআন হাদিসের আলোচনা চলে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত নাজিল হয়। কি হয়? আল্লাহর রহমত নাজিল হয় যে পর্যন্ত কোরআনে হাদিসের আলোচনা চলে। আর কোনো বান্দা বান্দি জান্নাতে যাওয়ার জন্য একটা রহমতই যথেষ্ট। কয়টা রহমত? কারো ভাগ্যে যদি, কারো কপালে যদি একটা রহমত জুটে যায়, এই একটা রহমতই তার নাজাতের জরিয়া হইতে পারে। এটা সেই মজলিস যেই মজলিসে রহমত নাজিল হয়, কোরআন হাদিসের আলোচনা চলা পর্যন্ত। এটা সেই মজলিস। আজকে আফসোস, এত বিশাল একটা বরকতময় মজলিস, এত সুন্দর পরিবেশ, শ্রোতা নাই, ওয়াজ শোনার মতন মানুষ নাই। অনেকেই দোকান পাঠে, পাশের দোকানে অনেকে রয়েছে, ঘরে শুয়ে রয়েছে। অনেকেই চিন্তা করতেছে এই সমস্ত মাহফিলে গিয়ে লাভটা কি? ওয়াজ তো শুনি সারা রাত ওয়াজ শুনি, নামাজ তো করি না, আমল তো করি না। এই চিন্তা করে অনেকে আসে না যে এই সমস্ত মাহফিলে গিয়ে লাভ নাই, সারা রাত ওয়াজ শুনি, আমল তো করি না। এটা শয়তানের ধোঁকা। এটা কার ধোঁকা? শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা। এই সমস্ত মাহফিলে আসলেই লাভ। একজন মানুষ আমল করুক আর না করুক, শুধু এই যে মাহফিলে আসছে, এই আসার কারণেই তার লাভ হইবে। আমি গত বছরও এই মাহফিলে আসছিলাম, আমি একটি মাসআলা শিখিয়েছিলাম, আমি আবারও সেই মাসআলা শিখাবো। এই শিখার কারণে, এই মজলিসে আসার কারণে কি ফায়দা ইনশাআল্লাহ এখনই পাইবেন। আমরা অনেকে জানি না ওযুর ফরজ কয়টা, অনেকেই বলতে পারতেছি না। ওযুর ফরজ কয়টা? এই ছোট্ট ভাই সে বলতেছে 4টা। ওযুর ফরজ কয়টা? 4টা। কয়টা? সকলে মুখস্থ করেন। ওযুর ফরজ কয়টা? 4টা।
কেউ যদি প্রশ্ন করে ওযু ফরজ কয়টা, বলতে পারবো না ইনশাআল্লাহ। ওযু ফরজ কয়টা? 4টা। 1 নাম্বার সমস্ত মুখ দোয়া। 1 নাম্বার কি? সমস্ত মুখ দোয়া শিখেন। এই মুহূর্তে আমাদের কি সওয়াব ইনশাআল্লাহ আমি হাদিসের মাধ্যমে জানাইবো। 1 নাম্বার কি? সমস্ত মুখ দোয়া। 2 নাম্বার উভয় হাত কুনু সহ দোয়া, উভয় হাত কুনু সহ দোয়া। 3 নাম্বার মাথা মাসাজ করা। 4 নাম্বার উভয় পা টাকনু সহ দোয়া। তো ওযুর ফরজ কয়টা? 4টা। 1 নাম্বার সমস্ত মুখ দোয়া। 2 নাম্বার উভয় হাত কুনু সহ দোয়া। 3 নাম্বার মাথা মাসাজ করা। 4 নাম্বার উভয় পা টাকনু সহ দোয়া। এই হলো ওযুর 4 ফরজ। ওযুর কয় ফরজ? আমরা সকলে শিখলাম না? ওযুর কয় ফরজ? ভাইরা আমার, এই যে মুহূর্তে আমরা শিখলাম ওযুর ফরজ 4টি, এই মুহূর্তে আমাদের আমলনামায় কেমন সওয়াব হইল। আল্লাহ রাসূলের এক সাহাবা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহ রাসূল তার সাহাবা আবু যরকে বললেন, ইয়া আবা যাররিন লিআন তাগদুয়া ফাতাআল্লামা বাবাম মিনাল ইলমি আমিলা বিহি আও লাম ইয়ামাল খায়রুম মিন আন তুসাল্লিয়া আলফ রাকাতিন। হে আবু যর, শোনো, তুমি যদি কোনো এক সকালবেলা ইলমের একটা অধ্যায় শিক্ষা অর্জন করো, সেই ইলম অনুযায়ী আমল করো আর না করো, জানোনি তোমার কি সওয়াব হইবে? 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, আল্লাহ তাআলা তোমার আমল নামায় তার চাইতে বেশি সওয়াব দান করবে। আমরা কি জীবনে কোনোদিন 1000 রাকাত নফল নামাজ পড়ছি? আমরা তো ফরজই পড়ি না, নফল তো দূরের কথা। কয়জন মুসলমান বলতে পারবেন আমি ফরজ নামাজ ঠিক মতো আদায় করি? বলতে পারবো? ভাইরা আমার, যে জায়গায় ফরজই পড়ি না, অথচ আল্লাহ রাসূল বলতেছেন, এই যে তুমি এই মুহূর্তে ওযুর ফরজ 4টা শিক্ষা অর্জন করলা, এই শিখার কারণে আল্লাহ তাআলা এই মুহূর্তে তোমার আমলনামায় 1000 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো তার চাইতেও বেশি সওয়াব দান করলেন। তাহলে কি এই মজলিসে আসলে কি লাভ আছে না? এখন আমি ওযু করি আর না করি, আমি যদি গোটা জিন্দেগিতে ওযু নাও করি, শুধু শিখার কারণে আল্লাহ তাআলা এই সওয়াব দান করলেন। আমিলা বিহি আও লাম ইয়ামাল, তুমি আমল করো না করো, শুধু শিখার কারণে এই সওয়াব। এজন্য যারা এই সন্দেহ করতেছেন, শয়তানে ধোঁকা, যে এই সমস্ত মাহফিলে গিয়ে লাভটা কি? হাজার হাজার ওয়াজ শুনতেছি, রাত ওয়াজ শুনতেছি, আমল তো করি না। ভাই, আমল করি আর না করি, শুধু শিখার কারণে আল্লাহর এরপর সওয়াব দান করবে। তো ভাইরা আমার, এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে বা ঘরে শুয়ে রয়েছে, এখনো সময় আছে। এই সমস্ত রহমতের মজলিস আমরা এসে যায়, ইনশাল্লাহ প্রত্যেকেরই সওয়াব হইবে এবং রহমত শূন্য হইবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াত এবং হাদিস পাঠ করেছি, আল্লাহ এবং তার রাসূল এই সমস্ত আয়াত এবং হাদিসে তওবা সম্পর্কে আলোচনা করেছেন। কি সম্পর্কে? তওবা কি? তওবার গুরুত্ব কেমন? তওবার প্রয়োজন কেমন? তওবা করলে লাভ কি, না করলে ক্ষতি কি? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো এই তওবা সম্পর্কে আলোচনা করার পূর্বে আমাদেরকে কিছু বিষয় জানতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন খলিফা হিসেবে। কি হিসেবে? খলিফা তথা প্রতিনিধি। আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, অর্থাৎ আদম সন্তানদেরকে। তো আমরা হলো আল্লাহর প্রতিনিধি। আবার আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত করে, সর্বশ্রেষ্ঠ জাতি করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এ দুনিয়ার মানুষ শোনো, জানোনি আমি তোমাদেরকে কেমন করে বানিয়েছি? আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুক থেকে সর্বশ্রেষ্ঠ করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে 2টা বিশাল বিশাল নিয়ামত দান করেছেন। 1 নম্বর খলিফা, 2 নম্বর আশরাফুল মাখলুকাত। এই 2টা বিশাল নিয়ামত পাওয়ার পরেও আমাদের দ্বারা মাঝে মাঝে গুনাহ হয়ে যায়। কি হয়? গুনাহ হয়, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়। তো গুনাহ হওয়ার পরে যদি আমরা অনুতপ্ত হই, অনুশোচনা করি বা লজ্জিত হই, আল্লাহর কাছে তওবা করি, তাহলে ভালো গুণ। আর যদি গুনাহ হওয়ার পরে আরো বেশি গুনাহের মধ্যে লিপ্ত হই, আল্লাহকে ভুলে যায়, তাহলে ধ্বংসের কারণ। কারণ মানুষ সব সময় আমল করবে, এটা অসম্ভব। এটা ফেরেশতাদের বৈশিষ্ট্য। ফেরেশতারা 24 ঘন্টা আল্লাহ তাআলা আমল করতেছে, আল্লাহর হুকুম পালন করতেছে। মানুষের পক্ষে সব সময় আমল করা সম্ভব না।
আবার মানুষ সব সময় গুনাহ করবে, এটাও তার স্বভাব না, এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? শয়তান 24টা ঘন্টা আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে। শয়তান কি রয়েছে? 24টা ঘন্টা আল্লাহ নাফরমানির মধ্যে লিপ্ত রয়েছে। তো মানুষ হলো এই দুইয়ের মাঝখানে। মানুষ ফেরেশতাও না যে সব সময় আমল করবে, আবার শয়তানও না যে সব সময় গুনাহ করবে। অর্থাৎ মানুষ আমলও করবে, আবার মাঝে মাঝে শয়তানের ধোঁকায় গুনাহও করবে। কি করবে? গুনাহ করবে। কারণ মানুষ যদি গুনাহ না করতো, সবসময় আমল করতো, তাহলে আল্লাহ তাআলা এই মানুষদেরকে বাদ দিয়ে আরেকটা জাতি নিয়ে আসতেন যারা গুনাহ করতো আবার আল্লাহর কাছে তওবাও করতো। তো এই যে মানুষের যে গুনাহ হয়ে গেল, গুনাহ করতে করতে অন্তর মুর্দা হয়ে গেল, কালো হয়ে গেল, এই গুনাহ থেকে বাঁচার পদ্ধতি কি? গুনাহ যে হয়ে গেছে, এই গুনাহ থেকে মুক্ত হওয়ার পদ্ধতি কি? এই গুনাহ থেকে মুক্ত হওয়ার, গুনাহ থেকে পবিত্র হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম হলো তওবা। সেই পদ্ধতির নাম কি? তওবা। আমি যে গুনাহ করলাম, একটা গুনাহ করলাম, দুইটা করলাম, বা 1000 আমি গুনাহ করলাম, এই শত শত গুনাহ থেকে পবিত্র হওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতির নাম কি? তওবা। মুহাক্কিক উলামায়ে কেরাম বলেন, যে কোনো গুনাহ হোক, সগীরা হোক, কবিরা হোক, যে কোনো গুনাহ হোক, প্রত্যেকটা গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করা ওয়াজিব। তওবা করা কি? ওয়াজিব। ভাইয়ের আমার, এই তওবার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ দুনিয়ার মুমিন বান্দা বান্দিগণ শোনো, যখন তোমাদের কোনো গুনাহ হয়ে যাইবে, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, ছোট হোক বড় হোক, সগীরা হোক কবিরা হোক, যখনই কোনো গুনাহ হয়ে যাইবে, গুনাহ হওয়ার সাথে সাথেই তোমরা তোমাদের রবের কাছে তওবা করবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মুমিন বান্দা বান্দিগণ, যখন তোমাদের কোনো গুনাহ হয়ে যাইবে, শয়তানের ধোঁকায়, নফসের ধোঁকায়, ছোট হোক বড় হোক, যে কোনো গুনাহ হয়ে যাইবে, সাথে সাথে তোমরা তোমাদের রবের কাছে তওবা করবে। জানো নি কেন তওবা করবে? লাআল্লাকুম তুফলিহুন। তোমরা তওবা করবে এই জন্য যেন তোমরা সফলকামী হইতে পারো। তোমরা কি হইতে পারো? সফলকামী হইতে পারো। ভাইয়ের আমার, একটা না দুইটা না, আল্লাহ তাআলা অগণিত আয়াতের মাধ্যমে তওবার গুরুত্ব দিয়েছেন। শুধু আল্লাহ তাআলা না, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বিভিন্ন হাদিসের মাধ্যমে তওবার গুরুত্ব দিয়েছেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু। এ দুনিয়ার মানুষ সকল শোনো, যখন তোমাদের কোনো গুনাহ হয়ে যাইবে, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, তোমরা সাথে সাথে তোমাদের রবের কাছে তওবা করবে। ওয়াস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা চাইবে। জানো নি কেন ক্ষমা চাইবে? ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। ইয়ামা সাহাবারা শোনো, আমি রাসূল পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করি। আমি রাসূল পর্যন্ত প্রতিদিন কি করি? আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করি। ভাইয়ের আমার, চিন্তার বিষয় হলো, এই যে রাসূল বললেন, ইয়া সাহাবারা শুনো, ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররাতিন। ইয়া সাহাবারা শুনো, আমি রাসূল পর্যন্ত প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা পাঠ করি। কেন বললেন? অথচ যে রসুলকে আল্লাহ তাআলা বানিয়েছেন পুত পবিত্র করে, যে রসুলের দ্বারা গুনাহ অসম্ভব, যদি কোনো কারণে গুনাহ হয়েও যায়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পূর্বেই ঘোষণা করেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এ নবী মুহাম্মদ শুনেন, আমি আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছি পুত পবিত্র করে, আপনার দ্বারা গুনাহ অসম্ভব। যদি কোনো কারণে আপনার দ্বারা কোনো ভুলভ্রান্তি হয়েও যায়, আমি আল্লাহ তাআলা আপনার অতীতের ভবিষ্যতের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। তো যে নবীকে আল্লাহ তাআলা পুত পবিত্র করে বানিয়েছেন, যে নবী দ্বারা গুনাহ অসম্ভব, যদি কোনো কারণে ভুলভ্রান্তি হয়েও যায়, আল্লাহ তাআলা আগেই তার অতীতের ভবিষ্যতের সব গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। ওই রাসূল কেন প্রতিদিন 100 বার করে তওবা করে? কেন তওবা করে? এই কথার জবাব আল্লাহ রাসূল আরেক হাদিসের মাধ্যমে দেন, ক্বালা ইন্নাহু লা ইউগানু আলা
قلبي حتى استغفر الله في اليوم 100 مرة يا আমার সাহাবারা শোনো জননী আমি রাসূল কেন প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার করে তওবা করি কারণ মাঝে মাঝে আমার দিলের মধ্যে গুনাহের আকর্ষণ জাগে এই আকর্ষণ জাগার কারণে আমি আল্লাহ তাআলার কাছে প্রতিদিন 100 বার করে তওবা করি